নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। সংসদ রকিবুলের উপর প্রাণঘাতী হামলায় কংগ্রেসের উত্তাল প্রতিবাদ শিলচরে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের ঘটনায় একাধিক ব্যক্তি শনাক্ত, বিধানসভায় জানালেন বিশিষ্ট ব্যক্তিকে পুলিশে 21 সম্মাননা প্রদান করল বরাক নাগরিক ছাত্র। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক জীবনে শীঘ্রই নেমে আসবে প্রবল ভূমিকম্প, লক্ষ্মীপুরে বললেন ভূপেন। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় কংগ্রেসের উত্তাল প্রতিবাদ শিলচরে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ প্রতিবাদকারীদের। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। এদিন প্রতিবাদ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা কর্মীরা। পুলিশ সুপার কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় কংগ্রেসীদের। পরে ভূপেন বরা সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে দেখা করে স্মারকপত্র তুলে দেন। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান কংগ্রেসীরা। আপুনি যদি অসমৰ বহুত পৰিয়ালক দেখে যে গেটত বা ঘৰত এটা 20 টকীয়া তলা লগাই পেলাই আমি ঘৰখন এৰি থৈ পেলাই দেশ বিদেশ ফুৰিবলৈ যাওঁ। আমাৰ সাহসটো ক'ত আছে 20 টকীয়া তলাৰ ওপৰত? যে দেশত আইন আছে, অসম পুলিচ আছে, আমাৰ যদি কিবা লোকচান হয় অসম পুলিচে তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। কালি আমাৰ MP ৰকিবুল হোসেন ডাঙৰীয়াক আক্ৰমণৰ সময়ত তেওঁৰ লগত যি নিৰাপত্তাৰক্ষী আছিলে তেওঁলোকৰ লগত কাৰ্বাইন আছে, কাৰ্বাইনত গুলি ভৰ্তি হৈ আছে, 4 জাই ব্লেংক ফায়াৰ হৈছে। তাৰ পাছতো গুণ্ডাৰ নাম লৈ খাকী পোছাকত যিধৰণে গুণ্ডাবিলাকে লাট মাৰিছে, সেই কথাটো মই অসম পুলিচক কৈছোঁ যে এইটো আপোনালোকে সৰু আইন শৃংখলা বিষয় বুলি নল'ব। কাৰণ ইয়াত যে AP লিখা আছে অসম পুলিচ, মোৰ গাতটো নাই অসম AP আছাম বুলি লিখা। খাকী পোছাকত লাট মৰা মানে অসমৰ ওপৰত লাট মৰা। আছাম পুলিচ দুটা শব্দ আছে, যিটো কাপোৰত গুণ্ডাই লাট মাৰিছে তাত AP লিখা আছে। AP মানে অসমতো লাট মাৰিছে, P মানে পুলিচকো লাট মাৰিছে। তেওঁ এজন পুলিচ নহয়, তেওঁ অসম পুলিচৰ প্ৰতিনিধি। এজন হোমগাৰ্ড যদি লাঠি লৈ পেলাই ক'ৰবাত ৰৈ থাকে, আজি আপোনালোক সাংবাদিকসকলক যদি কয় যে এইখন গেটেদি সোমাব নোৱাৰিব, আপোনালোকে মানি লয়। কেলে? আপোনালোকে লাঠিক ভয় নকৰে। হোমগাৰ্ড, তেওঁক চৰকাৰে দায়িত্ব দিছে, তেওঁ গভৰ্ণমেণ্ট, তেওঁ আইন। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের উপর গতকাল আক্রমণের ঘটনায় একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আজ বিধানসভা অধিবেশনে এমনই জানিয়েছেন মন্ত্রী পীযূষ হাজরিকা। আক্রমণকারীদের নাম আজ বিধানসভা অধিবেশনে প্রকাশ করে মন্ত্রী জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সাংসদের উপর আক্রমণের ঘটনায় শনাক্ত ব্যক্তিদের তদন্তের আওতায় আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী পীযূষ। পীযূষ হাজৰিকা স্যার, এই বিষয়ে যদি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া যেটো অসমত নাই, মই পাৰ্লিয়ামেণ্টাৰী এফেয়াৰ্ছ মন্ত্ৰী নহয়, তেখেতৰ হৈ মই এটা কথা ক'ব খোজো। স্যার, যিকেইজনে মাননীয় সাংসদগৰাকীক আক্ৰমণ কৰিছে বা কৰা বুলি কোৱা হৈছে,
সেই ব্যক্তিগৰাকী ছাৰ আইডেণ্টিফাই হৈছে। তেখেতলোকৰ নাম ছাৰ হাৰুণ জামতলা, হৰেশ, বছিৰ, কাছেম, ৰচিদুল, আয়ুব, লুটকিয়ৰ, খালেক, মজিবুৰ, জাহাংগীৰ। ছাৰ তদন্তৰ প্ৰক্ৰিয়া চলি আছে। তেখেতে মাননীয় LOP ডাঙৰীয়ে যিটো কৈছে সেইটো সম্পূৰ্ণ সত্যৰ ওপৰত প্ৰতিষ্ঠিত নহয়, যে অনুশোচনা নাই, একো কৰা নাই, তেনেকুৱা হোৱা নহয় অধ্যক্ষ ডাঙৰীয়া। পুলিচে তদন্ত কৰি আছে। মই ইতিমধ্যে নামকেইটা সদনত প্ৰকাশ কৰিলোঁ। এইকেইজন ব্যক্তিক আইডেণ্টিফাই কৰা হৈছে। গতিকে নিশ্চয়কৈ তদন্ত প্ৰক্ৰিয়া ত্বৰান্বিত হ'ব আৰু দোষী সাব্যস্ত হ'লে তেখেতলোকৰ বিৰুদ্ধে শাস্তিৰ ব্যৱস্থা লোৱা হ'ব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে 6 বিশিষ্ট ব্যক্তিকে 19-21 সম্মাননা প্রদান করল বরাক নাগরিক সংসদ। আজ শিলচর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে বরাক নাগরিক সংসদ। আলোচনা সভার বিষয় ছিল ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, বৈরিতা নয়, চাই সৌহার্দ্য। মুখ্য বক্তা ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস। এছাড়াও বক্তব্য রাখেন সঞ্জিত দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বরাক নাগরিক সংসদের প্রধান সচিব শঙ্কর দে, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায় প্রমুখ। এদিন সম্মান প্রাপকরা হলেন সুনন্দা নন্দী পুরকাস্ত, বিপ্লব কান্তি পাল, বাবুল নারায়ণ কানু, নজরুল ইসলাম লস্কর, ক্ষেত্রিয়াউম কুন্দল সিং এবং নিহাল কুমার। সভায় পৌরোহিত্য করেন বরাক নাগরিক সংসদের সংযোজক তথা অধ্যাপক সুব্রত দেব। এই একটা ওয়ার্ড এখন সাংঘাতিকভাবে চলছে, এই শব্দটা আই কান্ট রিড, সাংঘাতিক আমি বাংলা পড়তে পারি না, হ্যাঁ আমার ছেলে বাংলা পড়তে পারে না, এগুলো অনেক আলোচনা। তো আজকের এই দিনটাতে আমি এই কথাটা একটু আমি একটু অন্য হয়ে যাচ্ছি। যেমন এইগুলো আলোচনা হয়ে গেছে, অতীন যা বলেছেন, এরপরে ভাষা সংগ্রামের 19-21 ইতিহাস নিয়ে বলার কিছু নেই। আমি শুধু একটা বিষয় এখানে আনার চেষ্টা করব, বাস্তব বিষয় যেটা, এই যে বাংলা বিমুখ হচ্ছে আমাদের এই প্রজন্মটা, এর কারণটা কি? এর কারণটা হলো যে বাংলা ভাষাকে একটা আন্দোলন সুভাষ মুখোপাধ্যায় করেছে, অতীন জানেন এই জিনিসটা। নেতৃবৃন্দ যে অর্থে বিধানসভায় বা লোকসভায় গিয়ে মেহনতরা তদন্ত কমিশন সিনিয়র যে চেষ্টা উনারা করা উচিত ছিল, উনারা সে পথে যাননি। আজকে মহান 21 ফেব্রুয়ারির দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুধু বাংলা ভাষা নয়, প্রত্যেক ভাষাকে আমরা সমানভাবে সম্মান এবং শ্রদ্ধা জানাই, কিন্তু নিজের মাতৃভাষার বিনিময়ে নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। এই 21 ফেব্রুয়ারি হচ্ছে বাঙালি জাতির তার মাতৃভাষা রক্ষার একটা প্রথম সংগ্রাম। আপনারা জানেন এই ভারতবর্ষ যখন পরাধীন ছিল, সেই পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য যে স্বাধীনতা সংগ্রাম, সেখানে মুখ্যত দুটি দল নেতৃত্ব দিয়েছিল, কংগ্রেস এবং পরবর্তী সময়ে সৃষ্ট মুসলিম লীগ। তো দেশ যদি ভাগ হয়ে যায়, দুটো দেশ হয়ে যায়, তাহলে তার মাতৃভাষা কি হবে? মাতৃভাষাটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা মানুষের জীবনকে শুধু প্রভাবিত নয়, বিকশিত এবং পরিচালিত করে থাকে। তো তাকে খুব গুরুত্ব দেওয়া হয় রাজনীতির ক্ষেত্রেও। আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব অতীতে যখন কোনো শক্তি কোনো দেশ দখল করেছে, প্রথমেই আঘাত এসেছে তার মাতৃভাষার উপরে। আজ অমর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন। এই উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আমরা ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে এই বার্তাটুকু দিতে চাই যে ভাষার নামে যেন কোনো আগ্রাসন না হয়, কারো উপর যেন কোনো ধরনের অত্যাচারের খাড়া নেমে না আসে। ভাষা সাংস্কৃতিক বৈচিত্র্য, বৈরিতা নয়, চাই সৌহার্দ্য।
এ নিয়ে আজকে আলোচনা হয়েছে। এটি ইউনেস্কো নির্ধারিত একটি থিম এবং আমরা যে কথাটুকু বলতে চাই 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে যারা বাসিক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছিলেন, দেখা যাচ্ছে যে আজ সেখানে পাকিস্তানপন্থী শক্তি রাষ্ট্র শাসন যন্ত্রকে তারা করায়ত্ত করেছে। সপরিবারে আজ মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে ছিলেন স্ত্রী, ছেলে এবং মেয়ে। স্নান শেষে মুখ্যমন্ত্রী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ত্রিবেণী সঙ্গম শুধু নদীর সঙ্গম নয়, কোটি কোটি সনাতনীর বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের এক সমন্বয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক জীবনে শীঘ্রই নেমে আসবে প্রবল ভূমিকম্প। আজ লক্ষ্মীপুরে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনই বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। একই সঙ্গে সাংসদ রকিবুল হোসেনের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় অসম পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে এসেছে বলে মন্তব্য করেন ভূপেন। কিন্তু ভৰসা এৰা ভূমিকম্পটো আহিব মুখ্যমন্ত্ৰীৰ ৰাজনৈতিক জীৱনলৈ। আপোনাক মই কৈ দিছোঁ, ভূমিকম্প ৰাজনৈতিকভাৱে সঁচাকৈ আহিব আৰু সেই ভূমিকম্পই বাজপেয়ী ভৱনত হ'ব। 3জন CM ওলাই আছে তেওঁলোকৰ। এতিয়া বিজেপিত CM 3জন। সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া CM হ'বলৈ বিচাৰি আছে, দিলীপ শইকীয়া ডাঙৰীয়া CM হ'বলৈ বিচাৰি আছে। গতিকে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাক 2খন হাতৰ ধৰি 2জন CM টানি আছে চকীৰ পৰা উঠাবৰ কাৰণে। এইবিলাক সব লাহে লাহে চাই থাকক। যিটো ভূমিকম্পৰ কথা মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে, সেইটো ভূমিকম্প লাহে লাহে আপুনি গম পাব বাজপেয়ী ভৱনত হ'ব আৰু বাজপেয়ী ভৱনতে 3 ফাল হ'ব। বিয়া এতিয়া শুনক, বিয়াত কোনে কি গিফ্ট দিয়ে। আপোনাৰ বিয়াততো মই গিফ্ট দিছোঁ, কি আপুনি চাইছিলে নি খুলি পেলাই? এতিয়া নেক্সট টাইমৰ পৰা যদি কংগ্ৰেছী মানুহে বিয়া পাতে, মই মুখ্যমন্ত্ৰীক ক'ম যে আমাৰ বিয়াবিলাকত এটা স্কেনিং মেচিন লগাই দিব। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই ক'ম, আমাৰ কংগ্ৰেছী লিডাৰৰ ঘৰত যেতিয়া বিয়া হ'ব, তেতিয়া মই মুখ্যমন্ত্ৰীক চিঠি লিখিম যে এটা স্কেনিং মেচিন গেটত লগাই দিব, কোনে কি গিফ্ট আনিছে চেক কৰিব। তাৰপিছত দৰা কইনাক ৰিপৰ্ট কৰিব যে ৰামান্না বৰুৱাই এইটো আনিছে। সেইটো পাছত ল'ব নে নলয়? বিয়াত কোনে কি গিফ্ট আনে পেকেজিং কৰি পেলাই আনে, পেকেজিং গিফ্ট পেক কোনে চায়? যোনে বিয়া পতা নাই, মই নাম নকওঁ, যোনে বিয়া পতা নাই, যোনে গিফ্ট পোৱা নাই, এনেই কেনেকৈ জানিব? এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে
নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বিক্রমপুর চা বাগানে গত 12 বছরের অচলাবস্থা শেষ হওয়ার মুহূর্তে ফের ঝামেলা পাকাতে চাইছেন পূর্বতন মালিক NK বাগলা। এই অভিযোগ করেছেন বিক্রমপুর চা বাগানের শ্রমিকরা। আজ তারা বাগানে ঢোকার সড়ক অবরোধ করে পুরাতন মালিক NK বাগলার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। শ্রমিকরা জানান দীর্ঘদিন বাগান বন্ধ ছিল, তখন আগের মালিক বাগলা তাদের খোঁজ নেননি। বর্তমানে বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং PF কমিশনারের উদ্যোগে নয়া মালিক পরেশ শর্মা এসে বাগানের হাল উন্নত করার কাজে নেমেছেন। শ্রমিকরা তাদের বকেয়া বেতন এবং রেশন সবকিছুই পাচ্ছেন। এই অবস্থায় পুরাতন মালিক NK বাগলা ফের বাগানে ঢুকতে চাইছেন, কিন্তু শ্রমিকরা আর তাকে এই বাগানে ঢুকতে দেবেন না বলে আন্দোলনে নেমেছেন। বিক্রমপুর বাগানের মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে আমাদের বিক্রমপুরের পুরোনো মালিক NK বাগলাজি। উনি আমাদেরকে আজকে 12 বছর ধরে মানে যেভাবে আমাদের রক্ত শোষণ করে খাচ্ছে, তা তো খাচ্ছেই, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও আমাদের টান হয়ে গেছে। আমাদের শ্রমিকের নানান সমস্যা, যেহেতু 2012 থেকে আমাদেরকে মানে আজ পর্যন্ত তার সাতানি খেয়ে যাচ্ছি আমরা। আজকের দিনে আমাদের কেস মামলা হওয়ার পরে মানে অ্যাটাক প্রেজার হওয়ার পরে আজকে একটা আমরা ভালো মালিক পেয়েছি আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়ন থেকে এবং আমাদের PF কমিশনার থেকে একটা ভালো মালিক আমাদেরকে দিয়েছে বাগান চালানোর জন্য। উনি আমাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন উনার বক্তব্য হিসাবে আমরা সবটাই সময় বক্তব্য পাচ্ছি। গতকালকে একবার আমাদের পুরোনো মালিক মিস্টার NK বাগলা ফোন করে বলছে যে আগামীকালকে আমি তলব তোমাদেরকে দেবো, আগামীতে সোম মঙ্গলবারে আমরা ইউনিয়নে গিয়ে বসে বাগানের সেটেলমেন্ট করব। কিন্তু এই কথা যখন আমি আমার শ্রমিক ভাই বোনকে বলেছি যে পুরোনো মালিক আসতে চাইছে, ও তলব রেশন দিতে চাইছে, তো তোমরা কি বলছো? কই না, কোনো শ্রমিক বলছে না আমরা নিব না, তলব রেশন আমার উনার লাগবে না। আমার তো স্বামী কাজ করতে করতে মারা গেছে। মারার পরে অ্যাম্বুলেন্স ড্রাইভার হয়েছিল, তাই এমন মালিকের ধমকি দিছে তাই। আর বৃহস্পতিবারে তাই সেচার গেছে, শুক্রবারে বেতন মানে গেছে, বেতন ছাড়ছে না মালিক। আইয়া তারপরে তো তাইনার স্টক হয়ে গেল, তাইনা মালিকের ধমকি দিছে। ধমকাতে যাওয়ার পরে তাই মারা গেছে। মারা করার পরে আমি তাইনার কাজ কাম কীরকম করবো আমি বুদ্ধি পাইছি না। বেতন কইতে আসি, বেতন দেয় না। পঞ্চায়েতে লইয়া যাই আর আমি তারা কই দে দেগা কহু দের না। তারপরে আমি 2 বার কাগজ লেখা করে দেওয়া হয়েছে, ওটারও কোনো কিছু না। এখনো বেতন বাকি আসেনি? বাকি এই মালিক আমরা 1 মাসের দিয়েছে। আর আগের মালিকে কিছু দিছে না? না দিছে। আমাদের পুরোনো মালিক NK বাগলা উনি কিন্তু আমাদের 2টা বাগান স্টাফ যেগুলো আছে আমরা আমাদের উপরে উনি বাগানটা পুরো ছেড়ে দিয়েছে। আমরা ওয়ার্কারে কাজ করাচ্ছি, কিন্তু সপ্তাহ পড়লে ওয়ার্কার বলছে বাবু আজকে পেমেন্ট হবে। আমরা কিছু বলতে পারি না, লজ্জার কথা একটা। কিন্তু তারপরে আমরা মালিককে फ़ोन करी, सर आज के पेमेंट होगा? तो बोला हम कोशिश कर रहा है, देख रहा है। उसके बाद तो आप लोग इतना प्रेशर मत दो हमको, जो होगा हम देखा जाएगा, हम आप लोग को इन्फॉर्म कर देगा। তারপরে কি হচ্ছে এগুলো কে বলে? NK বাগলা বলছি। এরপরে কি হয়, বিকাল থেকে পেমেন্ট হয় না। তারপরে আবার পরের দিন কাজে আমরা যাই, ওয়ার্কার নিয়ে কাজ করাই। প্রত্যেক ওয়ার্কাররা আমাদেরকে অনেক ধরনের গালি ফুজ্জাত করে আর কি, বলছে হ্যাঁ আপনারা কাজ করাচ্ছেন, টাকা কোথায়, রেশন কোথায়। এই তো লাঞ্ছনা আমাদের কপালে মানে এসে পড়ে গেল। তারপরে আমরা ভাবলাম শ্রমিকরাও কান্নাকাটি করছে যে কি করা যায়, আমরা কিভাবে চলবো। এখন আমরাও চিন্তা করছি, আমাদের বাচ্চা কাচ্চা আছে, স্কুলে পড়াচ্ছি, ফি দিতে পারছি না। এই নানান সমস্যা নিয়ে আমরাও জড়িত হিসেবে। এখন শ্রমিক চাইছে না, আদারওয়াইজ আমাদের এখানে স্টাফ সাব স্টাফরা সবাই ভুক্তভোগী হয়ে আমরা চাইছি না, কারণ সেইভাবে করে আমরা চলতে পারবো না। আমাদের পরিবার আছে, আমি আমার নিজেরই পরিবারের কথা বলছি। আমার বাচ্চা স্কুলে ফিস না পারে, বাচ্চাকে স্কুল থেকে বের করে দিয়েছি। আমি বাগলা को फ़ोन করলাম, স্যার ऐसे मूवमेंट है क्या करेगा?
উনি বলছেন আরে ভাই আমি দেখ রা এটা খালি ধুমকি হামকি দিয়ে চলবে না। বাগান যদি মালিকের হতে পারে, শ্রমিকের বাগান, যতদিন বাগানে শ্রমিক থাকবে মালিক থাকবে। আমি আদারওয়াইজ একটা কথা বলবো, সরকারের কাছে আমি নিবেদন করে বলছি যে এই যে গরিব শ্রমিকগুলাকে যাতে একটু আলোর পথ দেখিয়ে দাও। আমরা যে আলোর পথটা পেয়েছি সেটা আমরা ছাড়তে চাই না। আর এখন ব্রিটিশ সময় একটা ছিল, মানুষকে শাসন করতো, পেটে মারতো। আমরা কিন্তু এখনো ব্রিটিশেই রয়ে গেছি বোঝা যাচ্ছে। আমাদের মালিককে আমরা কিছু বলতে গেলে অনেক ধরনের ক্রিটিসাইজ করে আমাদের। পূর্ব ধলাইয়ের ভুবন হিল জিপির বেশ কয়েকটি আত্মসহায়ক দলের 28 লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত জীবিকা সখী সালমা বেগম চৌধুরীর বিরুদ্ধে। গতকাল এ নিয়ে আত্মসহায়ক দলগুলোর সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত জানান অভিযোগকারীরা। জীবিকা সখী টাকা মারিয়া নিয়ে গাড়ি বাড়ি কিনলা, ড্রাগস সারবার কথা আমারে না পারতো, আমি ড্রাগস সারবার বেজান টাকা আছে 6 লাখ এলকু দিয়ে মিলে তোরে দিতাম না। তুই না আজ বুঝলা তো জামাইয়ের ঘর পর্যন্ত সারানি করে ইচ্ছা করবে। এর কথা তাই ড্রাগস কারবার করো, ইনকোয়ারি করি। আমি কোনোদিন গেছি না, তা আমি তো দেখছি না, কিন্তু শুনছি খবর। তাই নিজের লোক থেকে কইছেন তাই গাড়ি বাড়ি টাইলস লাগাইতরা। আর আমরা আজ দেখো শাখা পর্যন্ত সোনা বানাইতে পারছি না, রুল কোট লাগাইয়া ঘুরিয়া স্যার। আর আমরা কোনো জাত আর কোনো এই মহিলার উপরে একটা কঠোর পদক্ষেপ নাও। তাই নিজে কিতা কইছেন? তাই নিজে কইছেন তাই ড্রাগস কারবার করে তার টাকা বেশি লাগে। তুই আমার কিতা করবে? ড্রাগস কারবার যে মানুষ নিতে তোরে ফিসি দিবে। এটা শুনিয়ার ভাই আমার প্রাণ আর কোনো ক্ষমতা নাই। আমি এখন নিঃশব্দ হইয়া বই দিছি। কইছেন আর গাদ্দা গাইলে আমাকে কিতা করবে? মন্ত্রী পর্যন্ত গেছ, সিএমও গেছ, সিএমএ করে কিতা করতেন। এটা অশ্লীল ভাষা, এটা কোয়ার মতো নাই। নারী হইয়া কইছেন, আমি আর কোয়ার কিছু হই না। আচ্ছা আমরা দিলা বুয়া তাই নিতা গড়িয়া দিছে না, তানে কিচ্ছু কয় নাই। তাই লোন লইয়া লইয়া তাই নিয়া তান গাড়ি বাড়ি লইতরা, তাই ঘর টাইলস লাগাইতরা, জমিন লইতরা, শুনাই তাই বিটা লইছেন, জমিন লইছেন। যত খালি বাড়ির ন তাই কইছেন তাই কত কাটা জমিন লইছেন। কইছেন এটা আমার টাকা আছে, আমার টাকা হইয়ালে তোমরা দিব। এখন তাই খালি গাড়ি বাড়ি লইতরা, আমরা কিচ্ছু নাই, আমরা কিচ্ছু করতে পারছি না। আমরা টাইম তো গিয়া বগিয়া টাইম আমরা টাকা আমরা স্মার্ট এসএসজি জানানি দাস ভুবন হিল জিপি আমরা সিআরপি আমরা লোন হইছিল। আপনি কি তার প্রেসিডেন্ট না সেক্রেটারি? সেক্রেটারি আমি প্রেসিডেন্ট। লোন হইছিল, আমরা প্রথম লোন হইছিল তাইন বাটিয়া উঠি আমরা দিছো, তারপরে সাবসিডি হইছিল, এটাও বাটিয়া দিছেন। বর্তমানে 3 লাখ টাকা লোন হইছে। এটাই তাইন কইছেন এক সপ্তাহ পরে আমরা বাটিয়া দিতে হই, আমরা কাছ থেকে নিছো। আর এখন তো আর পয়সাও দেন না, ফোন ফোনলে ফোনও রিসিভ করুন না, দিমু দি আর কইয়া ডেট করুন না। তাহলে করে প্রায় 1 বছর হয়ে আসছে। আমরা এখন সদস্যরে কিরকম বুঝতে এখন টোটাল কোন দিতা না স্যার দিলে। এখন আপনারা কিটা করতে তাই টাকা দিতা না হইছে? দিতা না হইছে। ওখানে আমরা আমার হাজবেন্ড দেলে বা 2টা মেলুই আমি ঘরের খানি খাইতাম না, ব্যাংকের পয়সা উঠাই দিতাম। স্যার আমি মাঝে চলাফেরা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমার হুমকি দেন যে টাকাও দিতাম না, তোরা প্রাণ কাছে করবো। একদিন অটো লইয়া আমার তুলে দিতে পারি গাড়ি। আমি আমলাঘাট থেকে আমার বাড়িতে আবার সময়, এরপরে আমি অটো ড্রাইভার আমার দারোয়ানে টাইম যেমনি গাড়ি দিছি, আমি দৌড়াইয়া মুরসা মেনা তাই সরিছি। এরপরে বিকালে নাই উঠিলে টের ফেলে গোরাকান্দি থেকে তোরে শেষ করলাম। গোরাকান্দি জায়গা তো সিংরায়। এখন রাত্রে ঘুমাইতো আমার 2টা বাজ চলে। আমার যা অবস্থা, আমি 7-8টা লড়িলে আমার জামার উপরে হাই উতাস করে। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হলেন হুজাই জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ রায় চৌধুরী। লামডিং লঙ্কা জাতীয় সড়কে পুলিশ তাকে বাধা দেয় বলে অভিযোগ। সাংসদের উপর আক্রমণের তীব্র নিন্দে জানিয়ে এদিন রাজপথে বেরিয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি, কিন্তু পুলিশ তাকে বাধা দেয় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমে তিনি বিস্তারিত তুলে ধরেন। যোৱাকালি যি ঘটনা ধুবুৰী লোকসভা সমষ্টিৰ সন্মানীয় সাংসদ আৰু তেখেতৰ সুযোগ্য সন্তান তানজিলৰ ওপৰত চামাগুৰি আৰু ৰূপহীৰ ৰাস্তাত হৈছে। আপোনালোকে দেখিছে ভাৰতবৰ্ষত এতিয়া গণতন্ত্ৰ বিপন্ন। আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি ধিক্ষাৰ জনাইছোঁ যে যোৱাকালি ঘটনা সন্দৰ্ভত আমি আজি মাননীয় সাংসদ মহোদয়ক লগ কৰিবলৈ গৈছিলোঁ। যোৱাৰ আমাৰ কথা আছিলে, কিন্তু 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত মুখ্যমন্ত্ৰীৰ নিজৰ হাতত থকা গৃহ বিভাগৰ পুলিচে আমাক বাধা আৰোপ কৰিছে, আমাক যাবলৈ দিয়া নাই। আমি কংগ্ৰেছ দলৰ এগৰাকী সৈনিক, আমাক কিন্তু কোনো বাধা বিপত্তি আমাক কিন্তু ৰাখিব নোৱাৰে। কোনে বাধা দিছে আপোনালোক? আজি লামডিং এতিয়া আপোনালোকে আপুনি চাইছে, আপুনি ফুটেজ আমাৰ লৈছে। লামডিং আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া মহোদয় আছে আৰু তেখেতৰ লগত তেখেতৰ টিম আছে। তেখেতসকলে আমাক বাধা দিছে, আমি যাবলৈ পৰা নাই। কিন্তু আমি প্ৰতিবাদ কৰি আছোঁ যে এজন
জনপ্ৰতিনিধিৰ যদি এনেকুৱা অৱস্থা হয় সাধাৰণ ৰাইজৰ কি অৱস্থা হ'ব ইতিমধ্যে এইটো আইনৰ পথত যাব কিন্তু মোৰ এইটো ধাৰণা বা মোৰ বিশ্বাস যদি সাধাৰণ ৰাইজে আজি জীয়াতে ভুগিবলগীয়া হৈছে সাধাৰণ ৰাইজে আজি যাব পৰা নাই আজি অকলে লামডিঙত নহয় মোৰ হাতত তথ্য আছে মই ফোনযোগে মই খবৰ লৈছোঁ শিলচর সোনাই রোড উঁচু করার কাজ শুরু হতেই একদিকে যেমন আশার আলো দেখতে শুরু করেছেন জনগণ অন্যদিকে দুশ্চিন্তায় ভুগছেন একাংশ জনগণ রাস্তা উঁচু হলে সোনাই রোডে জমা জলের সমস্যা মিটলেও অলিগুলিতে আগের থেকে 3 গুণ বেশি জল বর্ষার মৌসুমে জমা হবে বলে শঙ্কায় ভুগছেন জনগণ জল নিষ্কাশন হয়ে রাঙ্গির খালে না পড়তে পারলে অবস্থা ভয়াবহ হবে বলে সোনাই রোডের অলিগলির মানুষ আতঙ্কে ভুগছেন আগে থেকেই এ ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার জনগণ সম্ভবত বেশি হইব হ্যাঁ বেশি হইব কারণ ফুটপাথটা নিচে পড়ে গেছে তো এতে তো জলটা তো ন্যাচারালি বেশি হইবার কথা জানি না কেউ ঈশ্বর জানেন এই জলটা যদি রাঙ্গির খালে গিয়ে পড়ে তাহলে তো ঠিক আছে তা তো বটেই তা তো ঠিকই থাকবো কিন্তু আমার মনে হয় না পর্ব করিয়া অবস্থা খুব খারাপ এবং শোচনীয় হ্যাঁ বেশি হইব কারণটা রাস্তা উঁচা হয়েছে এটার লেগে জল বেশি হওয়ার চান্স আছে যদি ক্লিয়ার যদি না হয় তো প্রবলেম হইব মানে জনগণটা চিন্তায় আছে বহুত চিন্তায় আমরা তো দোকানদারি কেমন দোকানদারের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে তো আমরা বাঁচবো কেমনি ওদের চিন্তা করি আর সবের তো একই অবস্থা আপনারা একটু প্রশাসনটা একটু কইন বা একটু জানেন হ্যাঁ এটা ড্রেনটা নিচে একটু এটা কেমনি কিতা করা যায় ড্রেনটা আগে হইলে তো ভালো হইল না ড্রেনটা আগে হইলে ভালো হইল না কিন্তু এখন তো যে দেখা যায় অবস্থা এবার বৃষ্টি না হইলে বোঝা যেত না বৃষ্টি না হইলে কিছু বোঝা যেত না কিন্তু আমার তো লাগে জল বেশি হইব কারণ এই সাইডে জল এদিকে যেত না লাস্ট ক্রসিং সিস্টেম নাই সব বন্ধ হইয়া বসেছে এখন গভর্নমেন্টে কিতা কাজ করবো তো বুঝি জান না ব্যবসা বাণিজ্য অবস্থা তো হাল তো খুব খারাপ হইব এবার অনেক খারাপ অবস্থা হবে হ্যাঁ আমাদের অনেকের খারাপ অবস্থা হবে দোকানে জল উঠে যেতে পারে দোকানে ঘরে সবার তো আর সবার দ্বারা সম্ভব না সব কিছু করা পুরানা যেগুলো ঘর আছে না সেগুলো একদম ডুবে যেতে পারে যদি কোনো ইয়ে না হয় জলটা যদি না ডিসকাশনের যদি কোনো লাইন না হয় তবে ডুবে যেতে পারে কাহিল হবে এবার মানে এই জনগণরা মানে খুব চিন্তিত আছেন চিন্তিত সবাই চিন্তিত সুনাই বাউরিকান্তি দ্বিতীয় খণ্ডের আলামিন মিশন আসাম একটি ইসলামী মূল্যবোধ সম্পন্ন ইংরেজি মিডিয়াম স্কুল এই স্কুলে ভর্তির জন্য সুনাই পূর্বাঞ্চল সহ পার্শ্ববর্তী এলাকার 5 শতাধিক পড়ুয়া আবেদন করেছেন বলে জানান স্কুল কর্তৃপক্ষ এক সাংবাদিক সম্মেলনে স্কুল কর্তৃপক্ষ জানান ভর্তির জন্য আরও অনেক আবেদন জমা হচ্ছে 23 ফেব্রুয়ারি সকাল 10টায় শুরু হবে অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের এই স্কুলে ভর্তি করা হবে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের ক্লাসরুমগুলোর কনস্ট্রাকশন সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এবং তৎসঙ্গে অ্যাডমিশনের প্রসেস জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এ পর্যন্ত আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে প্রায় 500-র মতো অভিভাবকগণ তাদের ছেলেমেয়েদের এই স্কুলে ভর্তি করার জন্য অলরেডি ফর্ম নিয়েছেন ফর্ম ফিল আপ করেছেন এবং অনেকে জমাও দিয়ে দিয়েছেন তো এই প্রসঙ্গে আমরা একটা বিশেষ প্রোগ্রাম হাতে নিয়েছি যে আমরা একটা এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন টেস্ট শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার সংসদ রকিবুলের উপর প্রাণঘাতী হামলায় কংগ্রেসের উত্তাল প্রতিবাদ শিলচরে পুলিশের সঙ্গে সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের ঘটনায় একাধিক ব্যক্তি শনাক্ত বিধানসভায় জানায় বিশিষ্ট ব্যক্তিকে 1921 সম্মাননা প্রদান করল বরাক নাগরিক
ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।